নমস্কার, আমি জয়ন্তী। মনসুন ইন গোয়া সিরিজের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। জার্নি অফ জয়ন্তী চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের দারুণ দুটি জায়গার সন্ধান দিতে চলেছি। একটি হচ্ছে গোয়ার সবথেকে ফেমাস রেস্টুরেন্ট, যেখানে অসাধারণ স্বাদের গোয়ান ফুড, সি ফুড পাওয়া যায়। আরেকটি গোয়ার অফবিট একটি ফুড। গোয়াতে সেকেন্ড ডেটা আমাদের শুরু হয়েছিল ক্যান্ডোলিম বিচ থেকেই। সকালে বৃষ্টি হওয়ার জন্য আমরা কোথাও বেরোতে পারিনি। রিসর্টের পাশেই যেহেতু ক্যান্ডোলিম বিচ ছিল, তাই ওখান থেকেই শুরু করলাম আজকের দিন। বিচ থেকে ফিরে সোজা এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। গোয়াতে আপনি লোকাল কাউকেই যদি জিজ্ঞাসা করেন যে ভালো সি ফুড বা গোয়ান থালি কোথায় পাওয়া যাবে, এক কথায় তারা একটাই রেস্টুরেন্টের নাম নেবে, সেটা হচ্ছে এই ফ্যাট ফিশ। ক্যান্ডোলিম বিচ থেকে এই ফ্যাট ফিশ রেস্টুরেন্টের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। সুন্দর পরিবেশে এবং সুন্দরভাবে সাজানো গোছানো এই রেস্টুরেন্টটিতে আসলে কখন 3-4 ঘন্টা আপনার পেরিয়ে যাবে বুঝতেই পারবেন না। এই রেস্টুরেন্টে আপনি বিভিন্ন রকমের সি ফুড পেয়ে যাবেন। লবস্টার, ক্র্যাব, শ্রিম্প, ম্যাক্রিল, কিংফিশ, হেন কোনো সি ফুড নেই যেটা এখানে পাওয়া যায় না। চলুন তাহলে আমরা খাবারটা আগে অর্ডার করে নিই। আমরা অর্ডার করেছিলাম অথেন্টিক গোয়ান থালি, 1 প্লেট রাইস আর প্রন কারি। গোয়ান থালির দাম পড়েছিল 550, আর প্রন কারি আর রাইসের দাম পড়েছিল 650 টাকা। তবে খাবারের কোয়ান্টিটি ছিল অনেকটাই বেশি, দুজনের জন্য অনেক বেশি হয়ে গিয়েছিল আমাদের। এখানে একটা কথা বলে রাখাটা দরকার, গোয়ান যে কোনো অথেন্টিক ডিশেই কিন্তু জাকুতি মশলার ইউজ হয়। এই জাকুতি মশলার টেস্ট আর গন্ধটা একেবারেই ডিফারেন্ট, যেটা অনেকের ভালো নাও লাগতে পারে। ফ্যাট ফিশ থেকে চাপড়া ফোর্টের দূরত্ব প্রায় 7.5 কিলোমিটার। স্কুটিতে আসতে সময় লেগেছিল ওই 25-30 মিনিট। ফোর্টটি খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। আর এই রোডেই আঞ্জুনা, ভ্যাগাটার, মরজিম, আরাম্বল এই যেই বীজগুলো আছে সেগুলো এই রাস্তাতেই কিন্তু পড়ে। পৌঁছে গেছি আমরা চাপড়া ফোর্ট। পাহাড়ি রাস্তা, সাথে প্রচুর চড়াই, 120টার ওপরে সিঁড়ি, তার বেশিই হবে। চলুন যাওয়া যাক ওপরে। ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এই দুর্গটির ধ্বংসাবশেষে এখন বেঁচে আছে। বলিউড সিনেমা দিল চাহতা হের শুটিংয়ের পরের থেকেই এই দুর্গটি আরও বেশি পরিচিতি লাভ করে। 1600 শতকে বিজাপুরের সুলতান আদিল শাহ প্রথম এই দুর্গটি নির্মাণ করেন। সেই সময় এই দুর্গটির নাম ছিল শাহাপুরা। 1717 খ্রিস্টাব্দে মারাঠাদের আক্রমণ থেকে উত্তর সীমান্ত রক্ষা করার উদ্দেশ্যে পর্তুগিজরা এই দুর্গটিকে পুনর্নির্মাণ করেছিলেন। আসতে গেলে কোনো এন্ট্রি ফ্রি লাগে না, ফোর্টের কোনো এন্ট্রি ফ্রি নেই। তবে আসলে কমফোর্টেবল জুতো, হিল ফিল অ্যাভয়েড করবেন। সাথে জলের বোতল রাখাটা খুব দরকার। অনেকটা সিঁড়ি, জায়গাটা খুবই সুন্দর। চলুন এবারে সামনেটাতে আপনাদেরকে দেখাচ্ছি। পিছনে কোথাও ময়ূর ডাকছে। এখানে জায়গায় জায়গায় আপনারা ময়ূর দেখতে পাবেন, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার। ময়ূরের ডাক শুনতে পাবেন, ময়ূর দেখতে পাবেন। চলুন ওই সামনেটাতে যাই। এই দুর্গটি বহুবার হাত বদল হয়েছে। মারাঠারাই এই দুর্গটি দুবার দখল করেছিল। 1741 খ্রিস্টাব্দে পর্তুগিজরা এই দুর্গটি পুনর্দখল করে। 1892 খ্রিস্টাব্দে এই দুর্গটি ততদিনে তার নিজের গুরুত্ব এবং জৌলস হারায়, আর সেই বছরেই পর্তুগিজরা এই দুর্গটি পরিত্যাগ করে। চাপড়া ফোর্টে আসার সব থেকে বেস্ট সময় সূর্যোদয়ের সময় বা সূর্যাস্তের সময়। চাপড়া ফোর্ট বা আঞ্জুনা ভ্যাগাটার রোডে যদি আপনি আসেন, তাহলে রাস্তায় এই সাই ক্যাফে বলে একটা ক্যাফে পড়ে। আমরা এই ক্যাফেতে খেয়েছিলাম। খুবই স্বল্প মূল্যে খুব ভালো খাবার এই ক্যাফেতে পাওয়া যায়। যদি এদিকে আসেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। চাপড়া থেকে ফেরার পথে আমরা বাগা বিচটাও ঘুরে নিয়েছিলাম। বাগাতেও যদি আপনি স্কুটি নিয়ে যান তাহলে খরচা পড়বে পার্কিং চার্জেস
30 টাকা। বাগা আর ক্যালাঙ্গুটেই মনসুনের সময় সমস্ত স্যাকগুলো খোলা থাকে, আর বাগার লোকেশনটাও কিন্তু খুবই সুন্দর। বাগা বিচেরই একটি স্যাকে বসে আজকের দিনটা আমরা শেষ করলাম। তবে আপনারা চাইলে এখান থেকে ঘুরে আপনারা টিটোস লেনও যেতে পারেন। টিটোসে যদি আপনাদের পার্টি করার থাকে তাহলে টিটোসেও কিন্তু অনেক ভালো ভালো ক্লাব আপনারা পেয়ে যাবেন। আমাদের যাওয়ার ছিল না, তাই একবার শুধু ঘুরে আমরা এসে বাগাতেই বসেছিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।